দিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি। ফুল তুলবেন কার নামে? আল্লাহর নামে, নবীর নামে নয়। প্রত্যেকটা কাজ হবে আল্লাহর নামে, বিসমিল্লাহ বলে প্রত্যেকটা কাজ হবে। নবীর নামে ফুল তোলা যাবে না। আবার বলে হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে না? মাফি কলবি গায়র, এটা মানে পুরাটাই শিয়াদের আকীদা, সুফিদের আকীদা। শিরক বিল্লাহ দাখালাল জান্নাহ, রাওয়াহুল বুখারী। আপনারা সবাই কেমন আছেন? একটু দয়া করে শান্ত পরিবেশ আমরা বজায় রাখার চেষ্টা করব, ঠিক আছে ইনশাআল্লাহ। তো সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি সমাবেশ, একটি সম্মেলন, এরকম একটি সম্মেলনে আসার বসার তৌফিক দান করেছেন, কিছু দিনই কথা শোনার বলার তৌফিক দান করেছেন। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালাম বর্ষিত হোক মানবতার আদর্শ রাসূল সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। শুরুতেই ক্ষমা চেয়ে নিব, কারণ আজকে আমার আলোচনার সময় ছিল 6টার দিকে। আস্তে আস্তে যেহেতু দেরি হয়ে গেল, 8:30টার দিকে হয়তো প্রোগ্রাম শেষ করে দেওয়ার কথা ছিল। তাই আমি শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি এই বলে যে আপনারা এতটা ধৈর্য সহকারে এখন পর্যন্ত উপস্থিত রয়েছেন। আপনাদের আন্তরিকতা, আপনাদের ধৈর্য আমাদেরকে মুগ্ধ করেছে। তাই আবারও আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। তো এবার আমার আলোচনার বিষয়বস্তুর দিকে ফিরি। বিষয়বস্তু দেওয়া হয়েছে প্রচলিত শিরক, সমাজে প্রচলিত শিরক। তো আমি আমার সংক্ষিপ্ত জ্ঞান থেকে কিছু কথা বলে শেষ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, সূরা বানী ইসরাঈলের 17 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিশাল ইনফরমেশন দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়া কাম আহলাকনা মিনাল কুরুনি মিন বাদি নূহ, আমি কত জাতিকে ধ্বংস করেছি, কিন্তু কখন? মিন বাদি নূহ, নূহ আলাইহিস সালামের পরে। নূহ আলাইহিস সালামের আগে নয় কেন? যত জাতি ধ্বংস হয়েছে, কওমে আদ, কওমে সামুদ, কওমে লূত, কওমে নূহ, কওমে শুআয়ব, অর্থাৎ যত জাতি ধ্বংস হয়েছে সব নূহ আলাইহিস সালামের পরে। নূহ আলাইহিস সালামের আগে কেন নয়? নূহ আলাইহিস সালামের আগে এজন্য নয় কারণ নূহ আলাইহিস সালামের আগ পর্যন্ত গোটা মানব জাতি তাওহীদপন্থী ছিল। এজন্য নূহ আলাইহিস সালামের আগে পৃথিবীতে কোনো প্লাবন আসে নাই, কোনো অ্যাস্টেরয়েডের আক্রমণ আসে নাই, পৃথিবীতে কোনো মহামারী আসে নাই, ভয়াবহ কোনো ভূমিকম্প আসে নাই, কোনো হালাক আসে নাই। যেহেতু সবাই কি ছিল? শিরক মুক্ত ছিল। তাহলে নূহ আলাইহিস সালামের পর থেকে যত ধ্বংসযজ্ঞ, মেছাকার, কাউকে তলিয়ে দেওয়া, কাউকে আকাশ থেকে পাথর মেরে বিচ্ছিন্ন করে দেওয়া, কাউকে সাগরে ডুবিয়ে দেওয়া, এইসব বিপর্যয়গুলো সব নূহ আলাইহিস সালামের পর থেকে হয়েছে। কারণ নূহ আলাইহিস সালামের সময়কাল থেকে শিরকের উৎপত্তি হয়েছে, আর এই শিরকের উৎপত্তি করেছে তার জাতি। তাহলে আমরা বুঝলাম যে বিশ্ব শান্তি বিঘ্নতার পিছনে সবচেয়ে বড় কারণ কি? শিরক। বিশ্ব শান্তি বিঘ্নতার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে এই শিরক, যা আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। তো আশিরক শব্দটি হচ্ছে আরবি শব্দ, এখান থেকে এসেছে আল ইশরাক, অর্থাৎ অংশী স্থাপন করা, অংশীদার বানিয়ে ফেলা, যেটাকে আরেক ভাষায় বলা যায় যে তাওহীদ হচ্ছে এক করে দেওয়া, বহু থেকে এক বের করে নিয়ে আসা, এক তৈরি করে দেওয়া। আর শিরক হলো একটাকে বহুতে করে ফেলা। এই জন্য তাওহীদকে আমরা বলি একত্ববাদ, আর শিরক হলো তার বিপরীতে বহুত্ববাদ। তাওহীদের বিপরীত হলো শিরক, আর শিরকের বিপরীত তাওহীদ। আপনি যখন তাওহীদ বুঝবেন তখন সহজেই শিরক বুঝবেন, আর আপনি যখন শিরক বুঝবেন তখন সহজেই তাওহীদ বুঝতে পারবেন। অর্থাৎ তাওহীদ বনাম শিরক। তাওহীদের সঙ্গে শিরকের তুলনা হলো অজু করার পরে বায়ু নিঃসরণ করা। বায়ু নিঃসরণ করলে যেমন অজু থাকে না, তেমনি শিরক করলে তাওহীদ থাকে না। মানে দুটি সম্পূর্ণ বিপরীতমুখী জিনিস, একটার একটার বিপরীত। যদি কারোর মধ্যে তাওহীদ প্রবেশ করে তাহলে তার মধ্যে আর ঈমান থাকতে পারে না। অথচ আমরা যারা তাওহীদপন্থী মুসলমান, আমরা প্রায় সময় শিরক করি। এই শিরকের বিষয়ে আলোচনা করা খুবই গুরুত্বপূর্ণ।
কারণ এই বিষয়ের উপর আলোচনা করতে গেলে বা শুনতে গেলে সবচেয়ে বেশি নারাজ বা সবচেয়ে বেশি অসন্তুষ্ট কি হয়? শয়তান। শয়তান কিন্তু অন্যান্য বিষয়ের আলোচনার চাইতে যখন শিরকের উপর আলোচনা করা হয় তখন তার মাথা সব থেকে বেশি খারাপ হয়। কারণ শয়তান তখন একটু একটু রেস্টে থাকে, একটু টেনশন ফ্রি থাকে। কারণ আপনি যদি শিরক করেন তাহলে তো আপনার ইমানই নেই, আপনি যা আমল করতে থাকবেন সেটাতে তো কোনো ফায়দা নেই, তখন শয়তান একটু নিশ্চিন্ত থাকে। কিন্তু শয়তান যখন দেখে যে আল্লাহর কোনো বান্দাবান্দি শিরকের উপর আলোচনা শুরু করে দিয়েছে তখন সে ভয় পেয়ে যায়। এজন্য শিরকের বিষয়ে আলোচনা করা খুবই গুরুত্বপূর্ণ। সম্মানিত উপস্থিতি, তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা মনে করি যে বাস এতটুকু বললেই মনে ঈমান হয়ে গিয়েছে, কারণ আমি লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিয়েছি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আমি সাক্ষ্য দিয়ে দিয়েছি, এতটুকু বললেই মনে হয় ঈমান হয়ে গিয়েছে। কিন্তু না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতজন মানুষকে ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছেন, ইসলামের বাক্য পাঠ করিয়েছেন, তিনি এর সাথে যোগ করেছেন ওয়াহদাহু লা শারীকা লাহ। এটা না থাকলে ঈমান পরিপূর্ণ হবে না। ওয়াহদাহু মানে হচ্ছে তাওহীদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ তাওহীদ আসতে হবে। আর লা শারীকা লাহ মানে হচ্ছে শিরক মুক্ত হতে হবে, কোনো ধরনের শিরক রাখা যাবে না। তাহলে শিরক মুক্তির ঘোষণা যদি কোনো ব্যক্তি না দেয়, তাওহীদের ঘোষণা যদি কোনো ব্যক্তি না দেয়, সে তো পরিপূর্ণ ঈমানদারই হতে পারবে না। ঈমানের একটা মৌলিক বিষয় হচ্ছে এই ওয়াহদাহু লা শারীকা লাহ। এজন্য শিরকটা হলো নাজাস, নাপাকি জিনিস, আর ঈমানটা হচ্ছে পবিত্র জিনিস। আর এই দুইটার মধ্যে এত বিরোধ যে একটা আরেকটাকে সহ্য করতে পারে না। যদি কারোর মধ্যে শিরক দখল করে, শিরক প্রবেশ করতে পারে, তাহলে তার মধ্যে আর ঈমান থাকতে পারে না। আর যদি কারোর মধ্যে ঈমান প্রবেশ করে ফেলে, তাহলে তার মধ্যে আর শিরক থাকতে পারে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সর্বপ্রথম যে বিষয়টা নির্দেশ দিয়েছেন, সর্বপ্রথম বলতে আপনি কোরআন খুলবেন, সূরা ফাতিহা পড়তে শুরু করবেন, পড়তেই থাকবেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব, এটাও পড়তে থাকবেন, পড়তে সূরা বাকারার 21 নম্বর আয়াতে গিয়ে পাবেন, সেটা হচ্ছে মানব জাতির উদ্দেশ্যে সর্বপ্রথম আদেশ। পড়তে এটাই হচ্ছে সর্বপ্রথম আদেশ। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম গোটা মানব জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম, হে দুনিয়ার সমস্ত মানুষ, উ'বুদু রাব্বাকুম, ইবাদত করো কার? একমাত্র তোমাদের রবের। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রবের পরিচয় দিয়েছেন। তো এটা হচ্ছে সর্বপ্রথম আদেশ। আর সর্বপ্রথম নিষেধাজ্ঞা যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সর্বপ্রথম নিষেধ করেছেন, সেটার পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, খবরদার জেনে শুনে আল্লাহর সাথে কাউকে শরীক করো না। তাহলে সর্বপ্রথম নির্দেশ কি পেলাম? আল্লাহর ইবাদত। আর সর্বপ্রথম নিষেধাজ্ঞা যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সর্বপ্রথম নিষেধ করেছেন, সেটা কি? শিরকের। এজন্য যে জিনিসের মূল্য যত বেশি, যে জিনিসের গুরুত্ব যত বেশি, যে জিনিসের কদর আল্লাহ এবং তার রাসূলের কাছে যত বেশি, এবং যে বিষয়টির উপর নির্ভর করছে আপনার আমার দুনিয়া এবং আখিরাতের শান্তি এবং পরকালীন নাজাত, পরকালীন মুক্তি, সেটা হচ্ছে ঈমান বিল্লাহি ওয়াহদাহ, এক আল্লাহ তাআলার উপর ঈমান এবং বিশ্বাস। সেই ঈমান এবং বিশ্বাস যদি আমাদের পরিশুদ্ধ না হয় এবং সেটা যদি আমরা বিশুদ্ধ করতে সক্ষম না হই, তাহলে আমাদের ঈমান আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আর ঈমান যদি আল্লাহ তাআলার দরবারে কবুল না হয়, তাহলে আমরা দুনিয়াতেও শান্তি পাবো না এবং পরকালেও আল্লাহর জান্নাতে যেতে পারবো না, চির জাহান্নাম থেকে আমরা মুক্তি পাবো না। সেজন্য দলমত প্রতিটা মানুষের জন্য, দলমত নির্বিশেষে সকল মানুষের জন্য, মানে যিনি দাবি করবেন যে আমি মুসলিম, যিনি চাইবেন যে আমি পরকালে আল্লাহর জান্নাতে যেতে চাই, আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে চাই, তাহলে দলমত জাতি গোত্র ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে গাইডলাইন যে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। সুতরাং শিরক করা যাবে না, এটা আমাদের প্রথম ডিসিশন নিতে হবে। অতএব আমরা শিরক মুক্ত ঈমান গড়তে চাই কি চাই না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি বিখ্যাত হাদিস, যেটা সহিহ বুখারীতে রয়েছে এবং সহিহ মুসলিমেও রয়েছে, যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইজতানিবু আস-সাবআল মুবিকাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা 7টি ধ্বংসাত্মক কাজ থেকে তোমরা বেঁচে থাকো। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খুবই গুরুত্বপূর্ণ মেসেজ এটা আমাদের জন্য, যে তোমরা 7টি ধ্বংসাত্মক কাজ থেকে তোমরা বেঁচে থাকো। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই 7টি ধ্বংসাত্মক কাজ কি সেটা আমাদের জানা প্রয়োজন। এটা না জানলে আমরা বাঁচব কি করে?
ক্বালা আশ-শিরকু বিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেই 7টি ধ্বংসাত্মক কাজের মধ্যে 1 নাম্বার যে কাজটি, যে বিশ্বাসটি মানুষের জীবনকে ধ্বংস করে দেয়, মানুষের ঈমানকে ধ্বংস করে দেয়, মানুষের ঈমানকে ধ্বংস করে দেওয়ার জন্য 1 নাম্বার যে ভাইরাস, সেটা হচ্ছে এই শিরক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করা। এখন এই অংশীদার সাব্যস্ত করার ক্ষেত্রে এটা বিশ্বাসগত হতে পারে, কর্মগত হতে পারে, এটা শিরকে আকবার হতে পারে, শিরকে আসগার হতে পারে, অর্থাৎ বড় শিরক হতে পারে, ছোট শিরক হতে পারে, গোপন শিরক হতে পারে। এমনকি এই শিরক হয়ে থাকে কথার মাধ্যমে, হয়ে থাকে কর্মের মাধ্যমে, হয়ে থাকে বিশ্বাসগত আকীদার মাধ্যমে, কিংবা হয়ে থাকে চিন্তা চেতনার মাধ্যমে। মানে সব দিক দিয়ে শিরক হতে পারে নানানভাবে। কিন্তু এই শিরক মানুষের ঈমানের ভিতরে ঢুকে পড়ে। আর এই মানুষের ঈমানের ভিতরে, মানুষের ঈমান নামক এই বডির ভিতরে যখন শিরক নামক এই ভাইরাস ঢুকে পড়ে, তখন ঈমানের ভিতরে সকল শক্তিকে বিনষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়। সম্মানিত উপস্থিতি, এখন আসুন মুশরিককে যে আল্লাহর হুকুমও মানে, আবার মানুষের হুকুমও মানে, আল্লাহকে সিজদা করে আবার গায়রুল্লাহকেও সিজদা করে। মুশরিক কিন্তু নাস্তিক না। বুঝতে হবে যে মুশরিক কিন্তু নাস্তিক না, সে আল্লাহকে অস্বীকার করে না। কারণ ইবলিস শয়তান ভালোভাবেই জানে যে আল্লাহ নেই, এই কথাটা বৃহত্তর মানব গোষ্ঠী খাবে না, নেবে না, গ্রহণ করবে না। হ্যাঁ, গুটি কয়েক অন্ধ নির্বোধকে হয়তো বলে বোঝানো যাবে যে আল্লাহ নেই, আল্লাহ বলতে কিছু নেই, কিন্তু বৃহত্তর জনগোষ্ঠীকে এটা বলে মানানো যাবে না যে আল্লাহ নেই। অতএব আল্লাহকে কাছে রেখেই তাকে আমি জাহান্নামী বানিয়ে দেব। শয়তানের কথা যে আল্লাহকে কাছে রেখেই তাকে আমি জাহান্নামী বানিয়ে দিব। আল্লাহর অস্তিত্ব সে স্বীকার করছে, করুক, সেটাতে কোনো সমস্যা নাই। আল্লাহকে সিজদা করছে, করুক, সেটাতে কোনো সমস্যা নাই। কিন্তু 2-1টা সিজদা ওই মাজারে গিয়ে দেওয়াতে পারলেই কেল্লা ফাতে। আল্লাহকেও সিজদা করবে, মাজারেও সিজদা করবে। তুম হোটেল মে শরাব ভি পিও, মসজিদ মে সালাত ভি পড়ো, তাকে আল্লাহ তুম পর রাজি রহে, শয়তান ভি নারাজ না হয়। শিরকটা হলো এই টাইপের। মানে মুশরিক সে যে আল্লাহর কাছে চাইবে, আবার ঠিক কবরে গিয়ে বাবার কাছেও চাইবে। আমরা মুসলমানরা ঈমান আনি, কিন্তু আমাদের ঈমানের সাথে শিরকের মিশ্রণ হয় কি হয় না? বহু মানুষ আছি যারা আমরা আল্লাহকে সিজদা করি, আবার বিভিন্ন মাজারে গিয়েও সিজদা করি। এই সিজদা শুধুমাত্র আল্লাহর জন্য হবে। আমরা প্রতিদিন 5 ওয়াক্ত সালাতে দাঁড়িয়ে যখন সূরা ফাতিহা পাঠ করি, তখন আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, অর্থাৎ আল্লাহ, আমরা শুধু আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। কিন্তু আবার যদি ওই মাজারে গিয়ে সিজদা দেয়, তাহলে ইবাদত শুধু আল্লাহর হলো? সিজদা আল্লাহকেও দিলাম, আবার মাজারওয়ালাকেও দিলাম, এরই নাম হচ্ছে শিরক। একেই বলে শিরক। এই শিরকের ফলে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়। তেমনিভাবে আজ বহু ভাই বোনেরা বুঝে হোক না বুঝে হোক আল্লাহর কাছে চাওয়ার পাশাপাশি বিভিন্ন মাজারে গিয়েও চায়। যাদের সন্তান নেই, মাজারওয়ালার কাছে গিয়ে সন্তান চায়। ব্যবসার উন্নতি হয় না, মাজারওয়ালার কাছে গিয়ে মান্নত করে ব্যবসার উন্নতির জন্য। অথচ এই যাওয়ার কথা কার কাছে? আল্লাহর কাছে। হ্যাঁ, আল্লাহর কাছেও চায়, আবার মাজারেও চায়। আল্লাহর কাছেও চায়, আবার বিভিন্ন জীবিত মৃত পীর সাহেবদের বিশাল পাওয়ার আছে এই ধারণা করে তাদের কাছেও চায়। এরই নাম হচ্ছে শিরক। এই শিরকের ফলে মানুষ ঈমান থেকে খারিজ হয়ে যায়। অধিকাংশ মানুষই শিরকের সাথে জড়িত। এটা আমার কথা নয়, এটা আল্লাহ বলছেন। সূরা ইউসুফ খুলে দেখেন, সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে তাদের অধিকাংশই মুশরিক। নাউযুবিল্লাহ। একটু চিন্তা করুন, আয়াতটাকে একটু গবেষণা করুন, একটু ভাবুন যে আল্লাহর প্রতি ঈমান আনলে কি হয়? কথা বলেন, কি হয়? মুমিন হয়। কিন্তু আল্লাহ নিজেই বলছেন যে যারাই আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অধিকাংশই কি? মুশরিক। তাহলে বাংলাদেশের মানুষকে যদি আমরা 3 ভাগে ভাগ করি, তাহলে বোঝা যাবে যে কয় শ্রেণীর মানুষ, কতজন মানুষকে আমরা শিরক মুক্ত। 1 নাম্বার, যারাই পীর ফকির, কবর পূজা, মাজার পূজা, খানকা পূজার সাথে জড়িত, তাদের সংখ্যা বেশি না কম? বেশি। তাহলে তার একটা বড় শ্রেণীর অংশ শিরকের সাথে জড়িত। এরপরে যারা রাজনীতির নামে শিরকের সাথে জড়িত, তাদের সংখ্যা বেশি না কম? বেশি। এমনকি বাইতুল মুকাররম জাতীয় মসজিদ থাকা সত্ত্বেও বিভিন্ন নেতা নেত্রীরা মাজার জিয়ারতের মাধ্যমে তাদের নির্বাচনী প্রচারণা শুরু করে। তাহলে তার একটা বড় শ্রেণীর অংশ শিরকের সাথে জড়িত। এই 2 অংশকে বাদ দিলে আর কতজন মানুষ বাকি থাকে? কয় শ্রেণীর মানুষ বাকি থাকে যারা শিরক মুক্ত? তাদের সংখ্যা কম না বেশি? একেবারেই কম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন সেটা মারাত্মক একটি বিষয়, যে যারাই আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অধিকাংশই মুশরিক।
মানে শিরকের ভয়াবহ পরিণাম যদি মানুষ জানতো, তাহলে মনে হয় মানুষ এক পা ফেলে আরেক পা তুলতো না, কারণ আগে দেখে নিত যে ওইখানে শিরক আছে কিনা। শিরক এতটা ভয়াবহ। আর শিরক করলে কোনো আমল বাকি থাকে না, শিরক করা মাত্রই সব আমল ধ্বংস হয়ে যায়। এটা আল্লাহ যেমন বলেছেন, তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আনআমের 88 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। তারা যদি শিরক করে তাহলে যা জীবনে আমল করেছে সবই ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার 65 নম্বর আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন যে লাইন আশরাকতা, হে নবী আপনি যদি শিরক করেন, সাধারণ মানুষ শিরক করলে তাদের তো সব আমল ধ্বংস হবে, হে নবী আপনিও যদি শিরক করেন, লাইন আশরাকতা, হে নবী আপনি যদি শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, তাহলে আপনার পূর্বের সব আমল ধ্বংস হয়ে যাবে, আমি আল্লাহ আপনার সব আমল ধ্বংস করে দেব। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তাহলে আল্লাহ যদি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে ধমক দিয়ে বলতে পারেন, তাহলে আপনার আমার কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখুন। সম্মানিত উপস্থিতি, এজন্য শিরক অত্যন্ত ভয়াবহ একটি বিষয়। তবে কেউ যদি শিরক না করে মারা যায়, তাহলে তার জন্য রয়েছে সুসংবাদ, যেটা আমরা তিরমিজির হাদিসে পেয়ে যাই। তিরমিজির 2য় খণ্ড 194 পৃষ্ঠার হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে হাদিসটা এসেছে, কিন্তু হাদিসটা হচ্ছে হাদিসে কুদসি, মানে আল্লাহ পাকের কথা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, লাউ আতাইতা বিকুরাবিল আরদি খাতায়া ওয়ালা তুশরিক বিহি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান। হে আদম সন্তান, তুমি যদি কিয়ামতের মাঠে আসমান থেকে জমিন পর্যন্ত ভর্তি পাপ নিয়ে আমার সামনে উপস্থিত হও, একটু বুঝেন হাদিসটা। আল্লাহ বলছেন, হে আদম সন্তান, তুমি যদি কিয়ামতের মাঠে জমিন ভর্তি পাপ নিয়ে আমার সামনে উপস্থিত হও, এত পাপ যে যেদিকে তাকাচ্ছ সেদিকে শুধু পাপ, জমিন ভরে গেছে শুধু পাপে আর পাপ, এত পাপ নিয়ে যদি তুমি কিয়ামতের মাঠে আমার সামনে উপস্থিত হও, কিন্তু এতগুলো পাপের মধ্যে যদি শিরকের পাপ না থাকে, তাহলে তুমি বান্দা কিয়ামতের মাঠে যতটুকু পাপ নিয়ে আমার সামনে উপস্থিত হবে, আমি আল্লাহ কিয়ামতের মাঠে তোমার সামনে ততটুকু ক্ষমা নিয়ে উপস্থিত হব। সুবহানাল্লাহ। তাহলে এ থেকেই বোঝা যাচ্ছে যে কেউ যদি শিরক না করে মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তাকে ক্ষমা করে দিতে পারেন। একজন লোক গলায় দড়ি দিয়ে মারা গিয়েছে, তওবা করার সুযোগ পায়নি, সে গলায় দড়ি দিয়ে মারা গিয়েছে। এখন তার সন্তানেরা, তার আত্মীয় স্বজনেরা যদি তার জন্য দান সাদাকা করে, তার জন্য যদি ক্ষমা চায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তাকে ক্ষমা করে দিতে পারেন। একজন লোক জেনা করতে করতে মারা গিয়েছে, তওবা করার সুযোগ পায়নি, সে জেনা করতে করতে মারা গিয়েছে, তার আমলনামায় যদি শিরকের পাপ না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তাকেও ক্ষমা করে দিতে পারেন। তেমনিভাবে খুনি, সুদখোর, ঘুষখোর তারাও যদি শিরক না করে মারা যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তাদেরকেও ক্ষমা করে দিতে পারেন। কিংবা শিরক করার পরে যদি সেই শিরক থেকে তাওবা করে মারা যায়, আল্লাহ চাইলে তাকেও ক্ষমা করে দিতে পারেন। কিন্তু শিরক করে মারা গেলে আর বাঁচার কোনো পথ নেই। যেটা আমরা একটু আগেই বুঝলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় ধমক দিয়েছেন যে লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, হে নবী আপনি যদি শিরক করেন তাহলে আপনার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। তাহলে শিরক কতটা ভয়াবহ, সম্মানিত উপস্থিতি। আর এই শিরক হচ্ছে 2 প্রকার, শিরকে আকবার, শিরকে আসগার, অর্থাৎ বড় শিরক এবং ছোট শিরক। এবং এসবের আরও বিভিন্ন প্রকারভেদ রয়েছে, আমি সেসব বিস্তারিত আলোচনায় যাব না, কারণ এই সম্পর্কে আমাদের বড় বড় আলেমরা এত বেশি আলোচনা করেন যে আমার থেকে বেশি ভালো বলতে পারবেন আপনারা, অর্থাৎ শিরকের এই প্রকারভেদ নিয়ে। যার কারণে আলহামদুলিল্লাহ একটা ফায়দা হয়েছে যে আমাদের সহি আকীদার ভাইরা আমরা আলহামদুলিল্লাহ বড় শিরক থেকে বেঁচে আছি। কবর পূজা, মাজার পূজা, পীর পূজা, এই ধরনের বড় শিরক থেকে আমরা আলহামদুলিল্লাহ বেঁচে আছি। কিন্তু প্রতিনিয়ত যে আমরা বিভিন্ন ছোট শিরকের মধ্যে যে ডুবে আছি, সেটা আমরা অনেকেই জানি না। ছোট শিরক, এটা শুনতে ছোট, কিন্তু এটাকে মনে করবেন না যে এটা ছোট। শিরক, ছোট শিরক, এটা শিরকে আসগার, অর্থাৎ এটা শিরকের মধ্যে ছোট, কিন্তু অন্যান্য সকল কাবিরা গুনার চাইতে এটা সব থেকে বড় কাবিরা গুনাহ। যেমন চুরি করা, ডাকাতি করা, জেনা করা, ব্যভিচার করা, মানুষ হত্যা করা, এরকম যত পাপ রয়েছে তার থেকেও বড় পাপ হচ্ছে এই ছোট শিরক, এবং এর থেকে বড় হচ্ছে শিরকে আকবার, অর্থাৎ বড় শিরক যেটা। তো ছোট শিরক করলে কি হবে? ছোট শিরক করলে আপনার সব আমল ধ্বংস হয়ে যাবে। যেমন আপনি চুরি করলেন, আপনার পূর্বের নেকি নষ্ট হবে না, অনেক বড় গুনাহ, কিন্তু আপনার পূর্বের নেকি নষ্ট হবে না। কিন্তু কেউ যদি ছোট শিরক করে তাহলে তার পূর্বের সব আমল ধ্বংস হয়ে যাবে। আবার ছোট শিরক করলে তার ঈমান ধ্বংস হয়ে যাবে, তার মধ্যে আর ঈমান থাকবে না।
যেমন কেউ যখন কাবিরা গুনাহ করে তখন তার ইমানটা তার মাথার উপরে থাকে, যেমন কেউ যখন জেনা করে, জেনা করা অবস্থায় তার ইমানটা তার মাথার উপরে থাকে, আর যখন জেনা শেষ হয়ে যায় তখন ইমানটা তার মধ্যে আবার ফিরে আসে। এই যে যতটুকু ইমান তার থেকে বের হয়েছিল, তার মাথার উপরে ছিল, ততটুকুই তার মধ্যে ফিরে আসলো। তো এই যে ইমানটা তার মধ্যে ফিরে আসলো, কিন্তু কেউ যদি ছোট শিরক করে তাহলে তার মধ্যে আর ইমান ফিরে আসবে না, তার ইমান ধ্বংস। আর যদি বড় শিরক করে তাহলে তার আমলও শেষ, ইমানও শেষ, ইসলামও শেষ, তাকে আবার নতুন করে কালিমা পড়ে মুসলিম হতে হবে। কিন্তু ছোট শিরক করলে তার আমল শেষ, ইমান শেষ, তবে ইসলামের বাকি থাকবে কিছুটা, মানে সে মুসলিম থাকবে, তবে খাঁটি মুমিন থাকবে না, তবে তার আমল ইমান দুইটাই ধ্বংস হয়ে যাবে। কিন্তু বড় শিরক যদি হয় তাহলে তাকে আবার কালিমা পড়ে মুসলিম হতে হবে। কেউ যদি পীর পূজা করে থাকে তাহলে তাকে আবার কালিমা পড়ে মুসলিম হতে হবে। সম্মানিত উপস্থিতি, যেমন একটি উদাহরণ দেই তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। যে ধরুন একজন লোক চুরি করলো, তো এখন আপনি কি জাস্টিফাই করতে যাচ্ছেন যে আসলে চুরিটা করেছে কে? তখন আপনি জিজ্ঞেস করলেন যে কে চুরি করছে, তো একজন বলছে যে সে আসলে চুরি করেনি, সে বলছে মায়ের কসম করে বলছি আমি জীবনে চুরি করিনি। আর আরেকজন সে সত্যি চুরি করেছে, কিন্তু সে বলছে যে আল্লাহর কসম আমি চুরি করিনি। এখন কে বড় অপরাধী? একজন চুরি করেনি সত্যি, ও ঠিকই কোনোদিন চুরি করেনি, কিন্তু বলছে যে মায়ের কসম করে বলছি, কাবা ঘরের কসম করে বলছি আমি জীবনে চুরি করিনি। আর আরেকজন বলছে সে চুরি করেছে ঠিকই, কিন্তু বলছে কি যে আল্লাহর কসম আমি চুরি করিনি। এখন কে বড় অপরাধী? যে মায়ের কসম করেছে। কাবা ঘরের যদি কসম করে তাও শিরক হবে, কারণ আল্লাহ ব্যতীত অন্য যে কারো নামে যদি কসম করা হয় তাহলে সেটাই শিরক। তো এই ধরনের ছোট ছোট শিরক আমাদের সমাজে ঢুকে আছে, যেটা আমরা জানি না, এবং প্রতিনিয়ত আমরা এই সমস্ত শিরকের মধ্যে ডুবে আছি। তো সে সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব। তার আগে বলতে চাই যে সম্মানিত উপস্থিতি, মানব ইতিহাসের সবচাইতে বড় আতঙ্ক, সবথেকে বড় ত্রাসের নাম হবে দাজ্জাল। কিয়ামতের পূর্বে দাজ্জাল আসবে এবং কোটি কোটি মানুষ তার ফিতনায় পড়ে ঈমান হারাবে। সুনান ইবনে মাজার মধ্যে হাদিসটি এসেছে, 4204 নম্বর হাদিস, যে বিখ্যাত সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন যে আমরা সাহাবীদের মধ্যে বসে আমরা দাজ্জালের ফিতনা প্রসঙ্গে আমরা নিজেদের মধ্যে আলোচনা করছিলাম। ইতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে বের হয়ে আসলেন এবং বললেন যে তোমরা কি বিষয় নিয়ে আলোচনা করছো? তখন আমরা বললাম যে ইয়া রাসূলুল্লাহ, আমরা দাজ্জালের ফিতনা প্রসঙ্গে আমরা আলোচনা করছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দাজ্জালের ফিতনার চাইতেও বেশি ভয়াবহ, তার থেকেও বেশি আতঙ্কের, তার থেকেও বেশি ত্রাসের বিষয় হচ্ছে আশ-শিরকুল খাফি, অর্থাৎ গুপ্ত শিরক, গোপন শিরক। আমি দাজ্জালের ফিতনার চাইতেও আমার উম্মতের জন্য এই গোপন শিরককে বেশি ভয় করি, কারণ আমার উম্মত এই ছোট শিরকের মধ্যে ডুবে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে একটিবার চিন্তা করুন যে এই গোপন শিরক কতটা ভয়াবহ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের ফিতনার চাইতেও বেশি ভয়াবহ বলে আখ্যায়িত করেছেন এই গোপন শিরককে। তাই এই বিষয় নিয়ে আলোচনা করা এবং এই বিষয় নিয়ে গবেষণা করা, চিন্তা ভাবনা করা এবং এই বিষয়টি থেকে বিরত থাকা কতটা গুরুত্বপূর্ণ। সম্মানিত উপস্থিতি, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শেষ জামানায় আমার উম্মত শিরকের মধ্যে ডুবে যাবে। শেষ জামানায় এমন একটা সময় আসবে আমার উম্মতের মধ্যে শিরক এমনভাবে প্রবেশ করবে যেভাবে কালো পাথরের পাহাড়ের উপর কালো পিঁপড়া হেঁটে বেড়ায়। এমনিতে পাহাড় হচ্ছে কালো পাথরের পাহাড়, তার মধ্যে কালো পিঁপড়া দেখা যাবে? দেখা যাবে না। তেমনি আমার উম্মতের মধ্যে এইভাবে শিরক প্রবেশ করবে যে মানুষ টেরি পাবে না, কিন্তু সে শিরকের মধ্যে ডুবে যাবে। আসলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করি, কখনো আমাদের কথায়, কখনো আমাদের আচরণে, কখনো আমাদের বিশ্বাসে, কখনো জেনে শুনে শিরক করি, আবার কখনো অজান্তেই শিরক করে ফেলি। যেমন রোগ ভালো করলেন আল্লাহ, আপনাকে শেফা আরোগ্য দান করলেন আল্লাহ, আর আপনি বলছেন যে অমুক ডাক্তার আমাকে ভালো করেছে। শিরকি কথা। আবার বলে যে আজকে বাড়িতে চুরি হয়ে যেত যদি কুকুরটা ঘেউ ঘেউ করে না উঠত, তাহলে আজকে বাড়িতে চুরি হয়ে যেত। যদি অমুকে ঘুম থেকে না জেগে উঠতো তাহলে আজকে বাড়িতে চুরি হয়ে যেত। তো চুরি হওয়া থেকে রক্ষা করলেন আল্লাহ, আল্লাহ আপনার মাল সম্পদ হেফাজত করলেন আল্লাহ, আর আপনি সম্পৃক্ত করে দিলেন কুকুরের সাথে, মানুষের সাথে বা অন্য কিছুর সাথে। তো এইসব হচ্ছে ছোট শিরক। কখনো কখনো ছোট শিরক বড় শিরকে পরিণত হতে পারে। সেটা কিভাবে? যেমন বলে যে আজকে আমার বাবা মারাই যেত যদি ডাক্তারকে সময় মতো না পেতাম, যদি তাড়াতাড়ি তাকে হসপিটালে না নিয়ে যেতাম, তাহলে আজকে আমার বাবা মারাই যেত। তো এই যে এটা ছোট শিরক। তো এটা সে অন্তরে বিশ্বাস আছে যে আল্লাহ তাকে শেফা দান করেছেন, কিন্তু কেউ যদি মনে করে যে আল্লাহ না ডাক্তারই ভালো করেছে, তাহলে সেটা বড় শিরক হয়ে যাবে।
প্রত্যেকটা ছোট শিরকের মধ্যে বড় শিরকের নিদর্শন রয়েছে। তো এই যে আপনি যে এই কথাটা বললেন যে তাকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, তাই তো আমার পিতা বেঁচে গিয়েছে, তাহলে তাকদির মানেন না আপনি? এটা হচ্ছে আল্লাহ পাকের নাশুকরি করা, অকৃতজ্ঞ হওয়া। হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ। খলাকল মওত ওয়াল হায়া, হায়াত মওত সৃষ্টি করেন সব আল্লাহ রাব্বুল আলামিন, আর আপনি সম্পৃক্ত করে দিচ্ছেন ডাক্তারের সাথে, চিকিৎসার সাথে। তাহলে তাকদির মানেন না আপনি? আবার বলে যে আমার সম্পদ রয়েছে, এটা আমি আমার বাপদাদা থেকে পেয়েছি। কি বলে যে আমার পৈতৃক সূত্রে পাওয়া, বংশীয় সূত্রে পাওয়া। আবার বলে যে আমার শ্বশুর না থাকলে আমার চাকরিটা হতো না, শ্বশুর ছিল দেখে আমার চাকরিটা হয়েছে। শ্বশুর আপনাকে 5,000 টাকা ধরিয়ে দিয়েছে বলেছে, আর তার কারণে আপনার চাকরি হয়ে গিয়েছে। কিংবা শ্বশুর আপনাকে বিদেশে পাঠিয়েছে, তার কারণে আপনার চাকরি হয়েছে। রিজিকের ব্যবস্থা করে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর আপনি সম্পৃক্ত করে দিচ্ছেন আপনার শ্বশুরের সাথে, আপনার বাপদাদার সাথে। তো এইসব হচ্ছে আল্লাহ পাকের নাশুকরি করা, অকৃতজ্ঞ হওয়া। আমরা অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি অকৃতজ্ঞ। এমনকি যারা মাদ্রাসাও পড়ে তারাও অনেক সময় শিরক করে বসে যে যদি অমুক মদিনায় না থাকতো, তাহলে সে যদি আমার জন্য সুপারিশ না করতো, তাহলে আমার মদিনা ইউনিভার্সিটিতে আমার অ্যাডমিশন হতো না। সে সুপারিশ করেছে তাই অ্যাডমিশন হচ্ছে। জানে যে এটা আল্লাহর নিয়ামত, তাও কিভাবে অস্বীকার করছে? কারণ আমরা মানুষ, আমরা অধিকাংশই কি অকৃতজ্ঞ। তো শিরকের আরেকটা প্রকার রয়েছে, সেটা হচ্ছে রিয়া, মানে লোক দেখানো। এই লোক দেখানো দুই রকম, আবার এটাও বড় শিরক হতে পারে, ছোট শিরক হতে পারে। বড় শিরক কখন? যখন পুরোপুরি লোক দেখানো উদ্দেশ্য থাকবে তখন সেটা বড় শিরক। আর আংশিক বা সামান্য লোক দেখানো যদি উদ্দেশ্য থাকে তাহলে সেটা ছোট শিরক। উদাহরণ দিলে বুঝতে পারবেন। যেমন ধরুন আপনি নামাজ পড়েন না, কথার কথা, আপনি একেবারেই নামাজ পড়েন না। শ্বশুর বাড়ি গেছেন, এখন চিন্তা করছেন যে শ্বশুর বাড়ির লোকজন পাক্কা নামাজি। এখন আপনি চিন্তা করছেন যে নামাজ না পড়লে কেমন দেখায়, শ্বশুর বাড়ির লোকজন কি মনে করবে, শ্বশুর আব্বা কষ্ট পাইতে পারে যে জামাই নামাজ পড়ে না, কি বলবে। তখন আপনি কি করলেন? শ্বশুরকে দেখানোর জন্য আপনি তখন নামাজ পড়েন। এমনি কিন্তু আপনি নামাজ পড়েন না, কি করলেন? শ্বশুরকে দেখানোর জন্য আপনি নামাজ পড়লেন। তো এটা পুরোপুরি কাকে দেখানোর জন্য হলো? শ্বশুরকে দেখানোর জন্য। তো এটা তখন হয়ে যাবে বড় শিরক। মানে আপনি বড় শিরক করলেন, শিরকে আকবার করলেন, আপনাকে আবার কালিমা পড়ে মুসলিম হতে হবে। এটা হচ্ছে বড় শিরক। আবার অনেকে অফিসের বসকে দেখানোর জন্য নামাজ পড়ে, কেউ বাপ মাকে দেখানোর জন্য নামাজ পড়ে, কেউ হুজুরকে দেখানোর জন্য নামাজ পড়ে, পড়তে তো পারে। এইসব হচ্ছে বড় শিরক। কারণ আপনি নামাজ পড়তেন না, আপনি এখন নামাজটা কেন পড়ছেন? আপনার বাবা মাকে দেখানোর জন্য, শ্বশুরকে দেখানোর জন্য। ঠিক তেমনিভাবে আপনি মনে করেন আপনি দান সাদাকা মোটেও করেন না, একদমই দান সাদাকা করেন না, কিন্তু এখন আপনার সাথে এমন একজন লোক আছে, আপনি তার সামনে নিজেকে দানবীর হিসেবে ফুটিয়ে তুলতে চান, নিজের মানে দানবীর, নিজের মানে ভালো, নিজেকে ভালো হিসেবে ফুটিয়ে তুলতে চান। তখন আপনি কি করলেন? তার সামনে আপনি তখন মোটা অঙ্কের টাকা একটা দান করে দিলেন। যেমনটা দেখা যায় আমাদের ওয়াজ মাহফিলগুলোতে, যে সারা বছর দান করার কোনো খবর নেই, মাহফিল আসলে যেন পোস্টারে নিজের নামটা একটু বড় করে লেখা থাকে, যেন দানবীর টাইটেল দেওয়া থাকে, এই আশায় মোটা অঙ্কের টাকা মাহফিলে দান করে। আবার আপনি মসজিদে 10,000 টাকা দান করলেন, চিন্তা করছেন যে কেউ জানলোই না যে 10,000 টাকা দান করলাম, কেউ জানলোই না, কেউ জানতেই পারলো না। কমপক্ষে মুসল্লিদেরকে তো একটু জানাই, মসজিদে মুয়াজ্জিনকে একটু জানাই, কেউ না জানুক ইমাম সাহেবকে তো একটু জানাই। তো এইসব হচ্ছে শিরক। কারণ আপনি পুরোপুরি লোকদেরকে দেখানোর জন্য আপনি দান সাদাকা করলেন, আল্লাহকে খুশি করার জন্য না। আর ছোট শিরক কখন? ছোট শিরক হচ্ছে যে আপনি নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজি, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, কিন্তু নামাজটা হয়তো একটু কি বলে মানে দ্রুত সেরে ফেলেন, কিন্তু একদিন দেখা গেছে যে নামাজটা খুব সুন্দর মতো আদায় করছেন, খুব সুন্দরভাবে। এমনটা কখন হয় বলেন দেখি? যখন দেখবেন যে কোনো গণ্যমান্য ব্যক্তি আপনার সামনে বসে আছে, বড় কোনো শায়েখ, বড় কোনো আলেম আপনার পাশে বসে আছে, তার সামনে আপনি সালাত আদায় করছেন, তখন তার দৃষ্টি আকর্ষণের জন্য, তার সামনে ভালো হওয়ার জন্য, নিজেকে দিনদার হিসেবে ফুটিয়ে তোলার জন্য তখন আপনি সুন্দর করে নামাজটা পড়তে লাগলেন। তো এইটা হচ্ছে হালকা দেখানো, এটা হচ্ছে ছোট শিরক। অর্থাৎ আপনার আমলও শেষ, ইমানও শেষ, কারণ আপনি আল্লাহর সাথে শিরক করে ফেললেন। আপনি আল্লাহকেও দেখানোর জন্য নামাজ পড়ছেন, আবার তার দৃষ্টি আকর্ষণের জন্য নামাজটা পড়ছেন। এমনটা আবার দেখা যায় যে রমজান মাস আসলে চিন্তা করে যে জাকাত তো দেওয়াই লাগবে, জাকাত তো দিবই, সেটা তো নিশ্চিত, কিন্তু এক ঢিলে 2 পাখি মারি, জাকাতও দেওয়া হবে, আবার আমার ভোটও কিনা হয়ে যাবে। জাকাতের টাকা দিয়ে ইফতার মাহফিল করিয়ে দেই, কিংবা ওই যে যাদের লোকজন বলে যে অমুকে এত ট্রাক লুঙ্গি নিয়ে এসেছে, এত ট্রাক শাড়ি নিয়ে এসেছে, কিংবা বলে যে অমুক দানবীর ইফতার মাহফিল করিয়ে দিয়েছে, জাকাতও দেওয়া হলো, আবার আমার ভোটও কিনা হয়ে গেল। তো এইসব হচ্ছে ছোট শিরক। তো এই ছোট শিরকের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। এটা খুবই ভয়াবহ একটি বিষয়। এই রিয়ার শিরক আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে, প্রত্যেকটা মানুষের মধ্যেই কম বেশি আছে, আপনার আমার সবার মধ্যেই কম বেশি এই রিয়ার শিরক আছে। এর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যে আমার উম্মতের মধ্যে এই কম দেখা যায় না। শুক্রবারে বিয়ের দাওয়াত 3-4টাও আসে, কিন্তু শনিবার আর মঙ্গলবার একটাও নেই। কারণ কি? বলে যে শনিবার আর মঙ্গলবার নাকি বিয়ের জন্য অশুভ। তো এই যে শুভ অশুভর বিশ্বাস, মঙ্গল অমঙ্গলের বিশ্বাস, এটা কি মুমিনের বিশ্বাস? আবার দেখবেন যে আমাদের দেশে এটা অঞ্চল ভেদে হয়ে থাকে যে অনেকে আছে যে রবিবারে বাঁশ কাটে না, কোনো কোনো অঞ্চলে মঙ্গলবারে বাঁশ কাটে না। তো আপনাদের এদিকে কোন দিনে বাঁশ কাটে না? রবিবার না সোমবার? যাই হোক, এরকম আছে যে রবিবারে বাঁশ কাটে না। দেখা গেছে রবিবারে বাঁশ লাগবে, তার আগের দিনে বাঁশ কাটে রেখে দিছে যে রবিবারে বাঁশ কাটা যাবে না। কেন? রবিবারে বাঁশ কাটলে নাকি অমঙ্গল হয়। সব বাঁশ নাকি একেবারে আমার কাছে যত বাঁশ আছে, বাঁশ ঝাড় আছে, বাঁশের জাত সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য রবিবারে জীবনে বাঁশ কাটবে না, যতই প্রয়োজন থাক রবিবারে বাঁশ কাটবে না। তো এই সমস্ত কুসংস্কার থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আবার দেখবেন যে বিয়েতে মহারানা ধরে 10,01,001 টাকা। আরে ভাই, 10 লক্ষ ধরলে অসুবিধা কি? বলে যে না না, 10 লক্ষ ধরা যাবে না, হয় 1 টাকা বাড়াতে হবে, নাহলে 1 টাকা কমাতে হবে। তো এই যে বাড়ানো কমানোর বিশ্বাস, এটা কি মুমিনের বিশ্বাস? এটা শিরকের বিশ্বাস। অতএব এই ধারণা পোষণ করা যাবে না। এরপরে হচ্ছে আল কাহানা। কাহানা মানে গণক, গণনায় বিশ্বাস। আমাদের দেশে দেখবেন ঘরে ঘরে ভাগ্য গণনায় বিশ্বাস করে। কেউ হাতের রেখা গোনায়, কেউ তোতা পাখি, ময়না পাখি, টিয়া পাখি দিয়ে ভাগ্য গণনা করে, কেউ ওই যে কি বলে তুলা রাশি, কন্যা রাশি, কর্কট রাশি, বৃষ রাশি, এইসব রাশি গণনা করে। তো এই ভাগ্য গণনা করা শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ যদি গণকের কাছে গিয়ে কোনো কিছু জিজ্ঞেস করে, তার কথা বিশ্বাস করা তো পরের বিষয়, কেউ যদি গণকের কাছে কোনো কিছু জিজ্ঞেস করে তাহলে 40 দিন তার কোনো ইবাদত কবুল হবে না। তাহলে কতটা ভয়াবহ। এরপরে বলে যে তোমার কপালে শনি আছে। তো এগুলা কি বলা যাবে? এসব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ভালো মন্দ, মঙ্গল অমঙ্গল, এসব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে, কোনো মানুষের বলা যাবে না। আবার বলে যে তোমার কথা মনে করতে করতে তুমি উপস্থিত, তার মানে তুমি অনেকদিন বাঁচবা। দিনে হাজারো মানুষের কথা মনে করলাম, কেউ আসলো না, তোমার কথা মনে করতে করতে তুমি আসছো, তুমি উপস্থিত, তার মানে তুমি অনেকদিন বাঁচবে। আবার দেখবেন যে হাজারো মহিলার সন্তান হচ্ছে, কোনো অসুবিধা হয় না, কিন্তু একটা মহিলার সন্তান হয়েছে, দেখা গেছে যে মানে হাতটা একটু বাঁকা বা কানটা একটু মোচড়ানো কিংবা চোখটা একটু টেরা। তো এখন এলাকার মহিলারা সুন্দর একটা অভিযোগ পেয়ে গেল মনে করেন। তো কি বলছে? বলছে যে ওই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ লেগেছিল, তখন ওই মাছ কাটাকাটি করেছিল কিংবা বিছানায় শুয়ে গড়াগড়ি করেছিল ওই সময়, যার কারণে আজকে সন্তানের এই অবস্থা। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে ইচ্ছা সেভাবে মায়ের বডির মধ্যে সন্তানকে তৈরি করেন। অথচ আপনি কি বললেন যে সূর্যগ্রহণের কারণে, সূর্যগ্রহণের সময় মাছ কাটার কারণে সন্তানের এই অবস্থা। নাউজুবিল্লাহ। এই ধরনের কুসংস্কার থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এরপরে বলে দেখবেন যে যখন কোনো নেতা নেত্রীর আগমন ঘটে তখন বলে যে অগ্নি কন্যা বা অগ্নি পুরুষ, এভাবে আখ্যায়িত করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন মাটি থেকে, শয়তানকে সৃষ্টি করেছেন আগুন থেকে। তাহলে আপনি কি বলছেন? তাকে অগ্নিকন্যা বলছেন, অগ্নি পুরুষ বলে আখ্যায়িত করছেন, সেটার তো কোনো লজিক নেই। আবার বলে যে কাজটা শুরু করলাম কিন্তু বিসমিল্লাহ গলত হয়ে গেল। আসলে ভাই বিসমিল্লাহ কোনো গলত নেই, বিসমিল্লাহ বলে কাজ শুরু করবেন, ইনশাআল্লাহ সফল কাম হবে। এরপরে বলে যে তোমার মুখে ফুল চন্দন পড়ুক। আসলে ফুল চন্দন এটা হচ্ছে পূজার একটা উপকরণ, হিন্দুরা এটা দিয়ে পূজা করে, এটাও বলা যাবে না। আবার বলে যে কোনো ভালো মানুষকে বলে যে তুমি একটা ধোয়া তুলসী পাতা। তো এই যে ধোয়া তুলসী পাতা, এটাও হিন্দুদের পূজার একটা উপকরণ। সুতরাং এই ধরনের জিনিস দিয়ে মানুষকে আখ্যায়িত করা ঠিক না। এটা আসলে সমাজে অনুচিত কাজ বা ভুল কিছু বিষয় যেগুলো আমাদের সমাজে প্রচলিত হয়েছে। এরপরে বলে যে আত্মভরসা, এটা একটা শিরকি কথা। বলে যে আমার আত্মভরসা রয়েছে। কিসের নিজের উপর ভরসা? আত্মভরসা মানে নিজের উপর ভরসা। নিজের উপর ভরসা মানে কি? আপনার নিজের যে সম্পদ রয়েছে, আপনার নিজের টাকা পয়সা যে বল রয়েছে, আপনার নিজের শারীরিক যে বল রয়েছে, আপনার অর্থ সম্পদ যে রয়েছে, আপনার যে ক্ষমতা রয়েছে, টাকা পয়সা রয়েছে, সেসব ভরসা করা না, এটা বলা যাবে না, এটা শিরকি কথা। কিসের নিজের উপর ভরসা করা? ভরসা করতে হবে একমাত্র কার উপর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। এরপরে বলে যে আজকে তো হারার কোনো প্রশ্নই ওঠে না, আজকে তো জিতবই। খবরদার, এসব ভাষা কোনো মুসলিমের হতে পারে না। বলতে হবে ইনশাআল্লাহ, আগামীকাল এই কাজটা করবই। আপনি জানেন না যে করতে পারবেন কিনা, একমাত্র কে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। অতএব ইনশাআল্লাহ এই শব্দটা আমাদের মুখে মুখে রাখতে হবে, কি হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন বলে আমিন। আবার দেখবেন বলে যে বিশেষ করে মিডিয়ার ভাইরা অনেক সময় বলে থাকে যে আমাদের এই বন্যা পরিস্থিতির মোকাবেলা করতে হবে, ঠেকাতে হবে। বন্যা পরিস্থিতির
মোকাবেলা করতে হবে। আল্লাহ বন্যা দিচ্ছেন, দুর্যোগ মোকাবেলা করতে হবে, দুর্যোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন, আর আপনি নিজে যায় মোকাবেলা করবেন? আসলে শিরকি কথা বাংলা ভাষার অলংকার হয়ে গিয়েছে। যেমন শিরকি কথা বাংলা ভাষার অলংকার, তার একটি উদাহরণ দেখেন, বলে যে সে মরণের সাথে লড়াই করছে, নাউজুবিল্লাহ, মরণের সাথে পাঞ্জা লড়ছে, বলে না যে সে মরণের সাথে পাঞ্জা লড়ছে। তো মৃত্যু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, মরণের সাথে লড়াই মানে আল্লাহর সাথে লড়াই। আমি মরবো না, কিন্তু আল্লাহ মারতে চেয়েছেন, করবেন কি? তাহলে এটা শিরক নয় কি নয়? এটা শিরক। সম্মানিত উপস্থিতি, এই ধরনের কথাবার্তা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আবার গ্রামে গঞ্জে বিভিন্ন কুসংস্কার দেখা যায়, যেমন দেখা যায় যে বাচ্চাদের দাঁত পড়লে বলা হয় যে ইঁদুরের গর্তে দিয়ে আসতে, বালিশের নিচে রাখতে, বলে ইঁদুর মামা আমার দাঁত নিয়ে যাও, তোমার দাঁত দিয়ে যাও। এই ধরনের কুসংস্কার প্রচলিত আছে না নাই? এরপরে বলে যে সন্ধ্যার সময় মহিলার কাপড় বাইরে রোদে শুকাতে দেওয়া যাবে না, বাইরে রোদে শুকাতে দিলে নাকি সূর্য যদি মহিলার কাপড় দেখে যায় তাহলে সেই ঘরে অলক্ষ্মী লেগে যাবে। এরপরে বলে যে ভারতবর্ষ উদ্ধার করবে নাকি, তো মানে ভারত মহাদেশ তুমি পবিত্র করে দিবা নাকি, এই ধরনের একটা কথা আছে। মহাভারত, হ্যাঁ মহাভারত কি অশুদ্ধ? মহাভারত অশুদ্ধ নাকি? আচ্ছা ভাই, মহাভারত কি শুদ্ধ? মহাভারতে অসংখ্য টয়লেট রয়েছে, অসংখ্য মন্দির রয়েছে, অসংখ্য ইহুদি খ্রিস্টানদের উপাসনালয় রয়েছে, সেসব কি শুদ্ধ? তাহলে এই কথাটা আপনি কিভাবে বলতে পারলেন যে মহাভারত কি অশুদ্ধ হয়ে জানে? এটা কি বলা যাবে? যাবে না। আবার বলে ডান হাত চুলকালে নাকি টাকা আসে, বাম হাত চুলকালে টাকা যায়। আবার আরেকটা শিখ দেখতে পাবেন যে বাস কিংবা ট্রাক ড্রাইভাররা এই কাজটা করে থাকে, যে বাসের কিংবা ট্রাকের নিচে ওই ছিঁড়া জুতা ঝুলিয়ে রাখে। আবার অনেক সময় ভ্যানের নিচেও পাবেন আপনারা, যে ভ্যানের নিচে ছেঁড়া জুতা ওই ঝুলিয়ে রেখেছে। তো যদি জিজ্ঞেস করেন যে ভাই এটা করেছেন কেন, বদনজর লাগবে না। বদনজর থেকে বাঁচার জন্য আপনি তাওয়াক্কুল করছেন ছেঁড়া জুতার উপর? আপনার রুচি এতটা নিচে নেমে গিয়েছে। আবার দেখবেন বাচ্চাদের কপালে কালো টিপ দিয়ে থাকে, অধিকাংশ মায়েরা এই কাজটা করে থাকেন। হ্যাঁ, সৌন্দর্যের জন্য দিয়ে থাকেন, সেটা ভিন্ন কথা, সেটা জায়েজ রয়েছে, সেটা শরীয়ত সম্মত। কিন্তু অধিকাংশ মায়েরা বাচ্চাদের কপালে কালো টিপ দিয়ে থাকে ওই বদনজর থেকে বাঁচার জন্য। আবার খেতে খামারে ওই হাঁড়ি দিয়ে রাখে, মাটির হাঁড়িতে কালি লাগিয়ে খেতে খামারে ফসলে ওইটা ঝুলিয়ে রাখে, যাতে করে বদনজর না লাগে। আসলে বদনজর যেন না লাগে সেজন্য আমরা তাওয়াক্কুল করব কার উপর? আল্লাহর উপর। আর আপনি তাওয়াক্কুল করছেন ছেঁড়া জুতার উপর, ওই কালির উপর, মাটির হাঁড়ির উপর। নাউজুবিল্লাহ, আপনার আমার রুচি কতটা নিচে চলে গিয়েছে। আবার কোনো এমপি মন্ত্রীর কাছে বিচার সালিশ চাইতে গেছে, বলছে যে আপনি যাচান আর আল্লাহ যাচান আর আপনি যাচান। বলে কি বলে না যে আল্লাহ যাচান আর আপনি যাচান তাই হবে। আসলে আল্লাহ আর আপনি এই যে সম্পৃক্ত করে দিচ্ছে, আল্লাহ এবং আপনি মিলিয়ে দিল না। বলতে হবে যে আল্লাহ যাচান এরপরে আপনি যাচান, সেটা হবে। আবার অনেক স্ত্রী বলে থাকে স্বামীকে যে আপনি ছাড়া আমার কেউ নেই, বা তুমি ছাড়া আমার জীবনে কেউ নেই। তো আসলে কি আল্লাহ আছেন না সবার সাথে? সবার পাশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন না? ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্যের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সাথে রয়েছেন। শোনার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সাথে রয়েছেন। দোয়া কবুলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সাথে রয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দেওয়ার মাধ্যমে সমস্ত মানুষের সাথে আছেন। অতএব বলতে হবে যে আল্লাহর পরে আপনি ছাড়া আমার কেউ নেই। তো এই ধরনের কুসংস্কার থেকে, শিরকি কথাবার্তা থেকে, ছোট ছোট শিরক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এই তো সুন্দর কথা বলেছেন, মাশাআল্লাহ। আসলে এইসব যুবকদের আপনাদের একটা দায়িত্ব দিতে চাই, সেটা হচ্ছে যে সমাজ গঠন আপনাদেরকে করতে হবে। সেজন্য সমাজকে শিরকমুক্ত সমাজ গঠনের জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? তিনি একটি খুব সুন্দর কথা বলেছেন যে এই যে টিভি দেখে, সিরিয়াল দেখে, এই সিরিয়ালের মধ্যে যে এই তারকারা থাকে, এটাও কিন্তু একটা শিরক। কিভাবে? এটা হচ্ছে আশিক ফিল মাহাব্বা, ভালোবাসার ক্ষেত্রে শিরক। যেমন এই যে দেখবেন কেউ একটা পাপ করলো, কিন্তু আপনি তাকে জানেন যে সে পাপ করলো, তার সত্ত্বেও আপনি তাকে মহাব্বত করলেন। বিশেষ করে সেই পাপটার কারণে আপনি তাকে মহাব্বত করলেন। সে আল্লাহর অবাধ্যতা করেছে, কিন্তু আপনি আল্লাহর ভালোবাসার টানে তাকে বাদ না দিয়ে বরং আল্লাহকে বাদ দিয়ে আপনি তার ভালোবাসায় পড়ে গিয়েছেন। যেমন অধিকাংশ তারকারা, সুপারস্টাররা, তারা নাচ গান করছে, তারা টিভি সিরিয়াল করছে, তারা সেখানে তাদের পূজা মণ্ডপ দেখানো হয়, তাদের মূর্তি পূজা করছে, এইসব টিভি সিরিয়ালে এইসব দেখানো হচ্ছে, আর আপনি দেখছেন, প্রতিনিয়ত দেখছেন, বিশেষ করে মহিলারা দেখে থাকে। আবার যুবকরা কি করে থাকে, তারা এইসব নাচ গানের তারকারা ছাড়াও বর্তমান যুব সমাজ ফুটবল ক্রিকেট প্লেয়ারদের চরম ভক্ত। যেমন মেসি, নেইমার,
রোনালদো। আরে ভাই, কোন সে প্লেয়ার যে প্লেয়ার আপনার রবের স্বীকৃতি দেয় না, যে প্লেয়ার নাস্তিক, কাফের, মুশরিক, যে প্লেয়ার আপনার আল্লাহ রসুলকে চেনে না, যে প্লেয়ার আল্লাহকে চেনে না, সেই কাফের মুশরিক প্লেয়ারের ভক্ত? আপনাকে ধিক্কার জানানো উচিত। আপনি কোন সে প্লেয়ারের সাপোর্ট করছেন যে আল্লাহকে চেনে না? আপনি তার জার্সি পরে, তার মতো চুল কাটিং দিয়ে আপনি নিজের গর্ব করছেন, আপনি অহংকার করছেন, আপনি ভাবছেন যে আমি দেখতে তার মতো, আমি তার মতো স্টাইল করেছি। আপনি কেন রসুলের সুন্নত মানতে পারছেন না? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চুল কাটতেন সেভাবে কেন কাটতে পারছেন না? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধরনের পোশাক পরতেন কেন আপনি পরতে পারছেন না? কারণ আপনার সেটার প্রতি একটা ক্ষোভ জাগ্রত হয়েছে। ইসলাম আপনি ভাবছেন যে এটা হচ্ছে ওল্ড, এটা বাপদাদারা পালন করতে এখন আর আমাদের যুগে চলে না, আমরা স্ট্যান্ডার্ড। নাউজুবিল্লাহ। অতএব এই ধরনের বিষয় থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এরপর হচ্ছে যে ব্যক্তি দুনিয়ার স্বার্থে দিনের কাজ করে কিংবা দুনিয়াবী কারণে ইলম অর্জন করে, তাহলে তার আমল ইবাদত দুনিয়াতেই ধ্বংস হয়ে যাবে এবং তার জন্য পরকালে রয়েছে কঠিন শাস্তি, এবং তার এই পাপটাকে লেখা হবে শিরকি গুনাহ হিসেবে। এরপরে দেখবেন আমাদের সমাজে কিছু ইসলামিক সঙ্গীত রয়েছে, সেসবের মাধ্যমে শিরক প্রচলিত হচ্ছে, প্রচার প্রসার হচ্ছে। যেমন বলে যে নবীবর পরশমণি, নবীমোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী। আচ্ছা না? তো নবীর নাম জপতে হবে নাকি আল্লাহর নাম জপতে হবে? জিকির হবে কার নামে? আল্লাহর নামে। আবার বলে যে ও মদিনার বুলবুলি, তোমার নামে ফুল তুলি। ফুল তুলবেন কার নামে? আল্লাহর নামে, নবীর নামে নয়। প্রত্যেকটা কাজ হবে আল্লাহর নামে, বিসমিল্লাহ বলে প্রত্যেকটা কাজ হবে, নবীর নামে ফুল তোলা যাবে না। আবার বলে হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গৈরুল্লাহ, নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, বলে না? মাফি কলবি, এটা মানে পুরাটাই শিয়াদের আকীদা, সুফিদের আকীদা। সুফিদের ধারণা হলো যে কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনদের হৃদয় হচ্ছে আল্লাহর আরশ। এখানে বলে মাফি কলবি গৈরুল্লাহ, মানে আমার অন্তরে আল্লাহ ছাড়া আর কেউ নেই। নাউজুবিল্লাহ। এটা হচ্ছে সুফিদের আকীদা, শিয়াদের আকীদা। তারপরে বলে নূরে মোহাম্মদ সাল্লাল্লাহ, মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। আসলে কি তিনি নূরের তৈরি? তিনি মাটির তৈরি, আমাদের মতো মানুষ। জাস্ট তার কাছে ওহী আসতো আর আমাদের কাছে ওহী আসে না। তিনি আল্লাহ রসুল আর আমরা আল্লাহ রসুল নন না। সম্মানিত উপস্থিতি, এরপরে দেখবেন যে আমাদের দেশের অধিকাংশ মানুষ দিবস পূজায় বিশ্বাসী। এরা পালন করে পহেলা বৈশাখ, 31st নাইট, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16ই ডিসেম্বর, এমনকি 14ই ফেব্রুয়ারি এই লুচ্চা দিবসটা এদেশের তরুণ তরুণীদেরকে ধ্বংস করে ছাড়ছে। 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চের মতো নোংরা দিবসে এদেশের মুসলমানের বাচ্চারা ফুল হাতে নিয়ে যায় খাম্বা পূজা করতে। এসব খাম্বা পূজা, ফুল পূজা, দিবস পূজা সব বাতিল করতে হবে। দিবস যদি পালন করতেই হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহী নাজিল দিবস, জন্ম দিবস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু দিবস, 4 খলিফার দিবস, এসব পালন করতে হতো। কিন্তু এসব দিবস পালন করাই যদি হারাম হয়ে থাকে, তাহলে 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ আর 14ই ফেব্রুয়ারির মতো নোংরা দিবস পালন করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অসম্মান করার সামিল। এই যে 40 করে মিলাদ দেয়, মাশাআল্লাহ, আপনি সুন্দর কথা বলেছেন। তো এই ধরনের কাজ করা যাবে না। এরপরে বলে যে পহেলা বৈশাখের দিন ভালো ভালো খেলে নাকি সারা বছর ভালো খাওয়া হয়। তাহলে পয়লা বৈশাখী কারো কল্যাণ এনে দিতে পারে? পারে না। সম্মানিত উপস্থিতি, আসলে আমার ঠান্ডার কারণে আসলে হয়তো অনেক কথা বুঝতে অসুবিধা হচ্ছে, আমারও বলতে অসুবিধা হচ্ছে, গলায় আটকে যাচ্ছে বারবার। সেজন্য সময় সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে আর কিছু শিরক বলবো। যেমন দেখবেন যে বলে যে ঘরের চৌকাঠে বসা যাবে না, ঘরের চৌকাঠে বসলে নাকি অমঙ্গল হয়। এরপরে ওই যে মায়ের কসম, বাবার কসম, সন্তানের মাথা ছুঁয়ে কসম, মসজিদের কসম, কাবা ঘরের কসম, অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে যত কসম রয়েছে সব কি শিরক। এরপরে বলে মেয়েদের নাক ঘামলে নাকি স্বামী খুব ভালোবাসে। এরপরে বলে জোড়া কলা খেলে যমজ সন্তান জন্ম নেয়। এরপরে আপনি হয়তো পীর ধরেন নাই, কিন্তু আপনি ভাবছেন যে পীর ধরা ফরজ, পীর না ধরলে তার পীর শয়তান, তাই না? এই ধরনের কথা বলে না? তো এই ধরনের কথা আমাদের সমাজে প্রায় শোনা যায়। সেজন্য এই সমস্ত বিষয় থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এসব হচ্ছে শিরকি কথা। একটু শিরক বলে আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। সেটা হচ্ছে তামিমের শিরক, যেটা আমাদের দেশে তাবিজ নামে প্রসিদ্ধ। তো তাবিজ আসলে শিরক না, একটু বিষয়টা ভালোভাবে বুঝেন। তাবিজ শিরক না, তাবিজ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। তাবিজ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত।
এখন বিষয়টা বুঝেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই তিনটা সূরাকে বলা হয় সূরাতুল মুআউযিজাত, মানে তাবিজের সূরা। এই তিনটা সূরা আপনি 5 ওয়াক্ত সালাতের পর পাঠ করবেন, সকাল সন্ধ্যার জিকিরে পাঠ করবেন, শোয়ার সময় পাঠ করবেন। এটা হচ্ছে বড় তাবিজ। অর্থাৎ তাবিজ থাকে মুখের মধ্যে, তেলাওয়াতের মধ্যে, পাঠ করার মধ্যে। আর আমাদের দেশে যেটা প্রচলিত রয়েছে সেটা নাম তাবিজ, কিন্তু আসলে এটা তাবিজ না, এটার নাম হচ্ছে তামিমা। এটার নাম কি? তামিমা। অর্থাৎ এটা হচ্ছে ঝুলিয়ে রাখা হয়। অর্থাৎ মনে রাখবেন, যেটা ঝুলিয়ে রাখা হয়, ওই গলায় ঝুলানো হয়, হাতে ঝুলানো হয়, কোমরে ঝুলানো হয়, এটা হচ্ছে তামিমা। আর যেটা আপনি মুখের মধ্যে রাখেন, তেলাওয়াতের মধ্যে রাখেন, সেটা হচ্ছে বড় তাবিজ, সেটাই হচ্ছে তাবিজ। আসলে আমাদের দেশের নাম তাবিজ, কিন্তু কাজ হচ্ছে কি? তামিমা। এ ব্যাপারে স্পষ্ট হাদিস রয়েছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীর চোখে ব্যথা করত, তো তখন তার স্ত্রী এই তাবিজ ব্যবহার করতেন, মানে যেটা তামিমা আর কি। তো তাবিজ বলেই বলছি, যেহেতু এটা আমাদের দেশে এই নামে প্রসিদ্ধ, তো এই তাবিজ ব্যবহার করতো। তো তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সেটা খুলে ছিঁড়ে ফেলে দিলেন। তো পরে তখন বলছে যে তুমি এটা কেন ব্যবহার করো? তো বলছে যে এটা ব্যবহার করলে আমার চোখ ব্যথা ভালো হয়ে যায়। তো তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে শোনো, শয়তান তোমার চোখে ফু দিতে থাকে, যখন শয়তান তোমার চোখে ফু দিতে থাকে তখন তোমার চোখ ব্যথা করে, তখন তোমার চোখ ভালো হয়ে যায়। মানে যখন তোমার চোখ ব্যথা করে তখন তুমি তাবিজের আশ্রয় নাও, তখন শয়তান কি করে? তোমার চোখে ফু দেওয়া শুরু করে, তখন তোমার চোখ ব্যথা করে। আর যখন শয়তান ফু দেওয়া বন্ধ করে দেয় তখন তোমার চোখ ব্যথা ভালো হয়ে যায়। যখন তুমি তাবিজের আশ্রয় নাও তখন শয়তান ফু দেওয়া বন্ধ করে দেয়। মানে আগে শয়তান খোঁচা দেয়, এরপর তাবিজের আশ্রয় নিলে শয়তান খোঁচা দেওয়া বন্ধ করে দেয়। এবার বুঝছেন? তখন ব্যথা ভালো হয়ে যায়। অতএব এটা মনে রাখতে হবে যে তাবিজ ব্যবহার করে রোগ ভালো হলেও শিরক, রোগ ভালো না হলেও শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করতে হবে, তার কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে, তাহলেই শিফা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। আর আরেকটা জিনিস মনে রাখবেন যে হুজুর তাবিজ দেয় কেন জানেন? হুজুর তাবিজ দেয় কেন জানেন? হুজুর যদি বলে যে, হুজুরকে যদি গিয়ে যদি বলেন যে হুজুর 3টা ফু দিয়ে দেন, দোয়া পড়ে 3টা ফু দিয়ে দেন, তো হুজুর যদি আপনাকে 3টা ফু দেয় তখন এই 3 ফুয়ের বিনিময়ের সাথে আপনার কাছে 300 টাকাও চাইতে পারবে না। পারবে? 3টা ফু দিল জাস্ট, এখন বলতে পারবে যে 300 টাকা দেন? বলতে পারবে না। কিন্তু হুজুর যদি তাবিজ দেয় তাহলে 300 টাকা কেন, 3000 টাকা থেকে 3 লক্ষ টাকাও দাবি করতে পারবে। কারণ আমাদের দেশে মহামারীর মতো পীর ফকির কবিরাজি ছড়িয়ে পড়েছে। তারা কি বলে জানেন? বলে যে আপনার ব্যবসায়িক সমস্যা, আপনার পারিবারিক সমস্যা, পরিবারে অশান্তি, আপনি ব্যবসা নিয়ে অশান্তি, ছেলে মেয়ে কথা শুনছে না, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি, তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আবার বলে যে আসলে সব কাজ তো ঝাড়ফুঁক দিয়ে হয় না, তো আমরা তাবিজ ব্যবহার করতে বলি এই জন্য, কারণ এসব আসলে ঝাড়ফুঁক দিয়ে হয় না, এসব তাবিজ দিয়ে হয়। সুবহানাল্লাহ, আসলে সুবহানাল্লাহ না, নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে চিন্তা করুন তাদের কতটা খারাপ আকীদা, যে যেটা ঝাড়ফুঁক দিয়ে সম্ভব না সেটা তারা তাবিজ দিয়ে সম্ভব করে ফেলবে। এবং এই সমস্ত পীর বাবাদের এত নোংরা আকীদা, এবং এই সমস্ত ভণ্ড মুসলিমরা আর এই সমস্ত হিন্দুরা, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। কেন নাই? দেখবেন যে মিলিয়ে দেখেন যে হিন্দুরা পূজা করে কার? হিন্দুরা দেখবেন দুর্গা মাকে পূজা করে না? হিন্দুরা দুর্গার পূজা করে আর আমরা দরগার পূজা করি। হিন্দুরা দেখবেন পূজা শেষে ওই প্রসাদ নিয়ে চলে আসে, আর আমরা মিলাদ শেষে ওই সিন্নি তোবারক নিয়ে চলে আসি। তাহলে তাদের মধ্যে আর এইসব ভণ্ড মুসলিমদের মধ্যে কি পার্থক্য থাকলো? হিন্দুরা দেখবেন যে ওদের দুর্গা মাকে ঝলমলে কাপড় পরিয়ে দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখবে, আর আমাদের দেশের এক শ্রেণীর মুসলমানের বাচ্চারা মাজারে বা খানকায় ওই দেখবেন কবরের উপরে সুন্দর ঝলমলে চাদর বিছিয়ে দিয়ে মোমবাতি আগরবাতি জ্বালিয়ে কবরকে সাজিয়ে রেখেছে। হিন্দুরা দুর্গার পূজা করে আর এরা দরগার পূজা করে, পার্থক্য কি? আর এই মৃত পীর বাবার গায়ে কি শক্তি রয়েছে? আমাদের দেশে কেউ বলে যে 2,86,000 পীর, তাহলে এত যদি পীর হয় তাহলে মুরিদ কারা? তাহলে চিন্তা করুন কত পরিমাণ মানুষ এই শিরকের মধ্যে ডুবে আছে। এবং এদের যে এত নোংরা নোংরা নাম, যা মুখে আনতেই ঘৃণা করে। খাজা বাবা, বিড়ি বাবা, দড়ি বাবা, বস্তা বাবা, ল্যাংটা বাবা, নাউজুবিল্লাহ, আরো যে কত বাবা আছে। আরেকটা নাম শুনলাম বদনা বাবা। এরকম কত পীর রয়েছে। এখানেও দেখবেন হিন্দুদের সাথে কত মিল। হিন্দুরা পূজা করে সব মা, কালী মা, লক্ষ্মী মা, দুর্গা মা, সরস্বতী মা, ভগবতী মা, সব মা। ওদের কোনো বাবা নাই, ওদের সব মা। আর আমাদের বাঙালি মুসলিমদের সব বাবা, এদের একটাও মা নাই।
ওই যে যেটা বললাম, ল্যাংটা বাবা, খাজা বাবা, দড়ি বাবা, বিড়ি বাবা, বস্তা বাবা, কত যে বাবা। ওই যে কি বললাম, 2,86,000 পীর। এত পীর তাহলে ভাই মুরিদকে, তাহলে চিন্তা করেন কতটা জঘন্য আকীদা লালন করে আমাদের এই বাঙালি মানুষ, এবং কতটা জঘন্য আকীদা লালন করছে এই সমস্ত পীর বাবারা, যারা হিন্দু ধর্মের সাথে পুরোপুরি সামঞ্জস্য রেখে তাদের কাজ চালিয়ে যাচ্ছে, তাদের এই ফালতু আকীদা বাংলাদেশে প্রচার করে যাচ্ছে। আর এই মৃত পীর বাবার গায়ে কি শক্তি রয়েছে? আরে ভাই, যখন শাহজালাল বাবা মারা গেছে তখন তো নিজের জানাজাটা নিজেও করতে পারে না, নিজে কবরে নামতেও পারে নাই, নিজের কাফনটা নিজেও পড়তে পারেনি, না নিজে আতর মাখতে পেরেছে, না নিজে কবরস্থানে হেঁটে নিজে যেতে পেরেছে, না নিজে কবরে নামতে পেরেছে, কিছুই তো সে করতে পারলো না। আর আপনি সেই মৃত পীর বাবার কাছে গিয়ে বলছেন যে বাবা গো, আমার দোয়াটা একটু কবুল করে। আপনার সন্তান হচ্ছে না, আপনি নিরাশ হয়ে চলে যাচ্ছেন পীর বাবার কাছে, জীবিত মৃত ওলিয়া উলিয়া পীর বাবাদের কাছে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী আল্লাহ রসুলের কবরের কাছে গিয়ে কিছু জানতেন। সহিহ বুখারীর 1010 নম্বর হাদিস খুলে দেখুন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ বলছেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জীবিত ছিলেন তখন সাহাবীরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বৃষ্টি প্রার্থনা করতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গিয়েছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত নেই, তিনি মারা গিয়েছেন, তিনি কবরে শুয়ে আছেন। তখন সাহাবীরা, স্বয়ং ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ সাহাবীদেরকে নিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা, জীবিত চাচা, তার কাছে গেলেন এবং তার মাধ্যমে বৃষ্টি প্রার্থনা করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তাহলে সাহাবীরা মদিনায় থাকতেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কাছে গেলেন না, বরং তার জীবিত চাচার কাছে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বৃষ্টি প্রার্থনা করলেন। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শ্রেষ্ঠ এমন কোন ইমাম আছে, এমন কোন ওলি আছে, এমন কোন কুতুব আছে, এমন কোন পীর আছে, এমন কোন নেতা আছে, এমন কোন ফকির আছে কবরে বসে থাকে উম্মতের কোনো উপকার করতে পারে? কেউ পারে এটা? কেউ পারে না। দুনিয়া ধ্বংস হয়ে যাচ্ছে, গাড়ি পাল্টির উপর পাল্টি খাচ্ছে, ঘূর্ণিঝড় শুরু হয়েছে, টর্নেডো শুরু হয়েছে, সব ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেখানে সহি সালামতে রেখেছেন। কে পারে এটা? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারেন। সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহ চাইলে আপনাকে টিকিয়ে রাখতে পারেন। অতএব আল্লাহকে সর্বশক্তিমান ভেবে এই সমস্ত শিরক থেকে, বিদআত থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। হবে কি হবে না? অবশেষে আমি একটি দাবি রেখে যাই আপনাদের কাছে, পারবেন তো? একটি দাবি রেখে যাই আপনাদের কাছে, নিতে পারবেন তো? এটা আমার দাবি যে আশপাশে আমি শুনেছি অনেক শিরক রয়েছে, বিশেষ করে আমাদের এই এলাকাটা আলহামদুলিল্লাহ সহিহ আকীদার এলাকা, আশপাশে বিভিন্ন শিরক বিদআত হতে থাকে আশপাশের এলাকায়। এজন্য আপনাদের দাবি, আমার দাবি আপনাদের কাছে যে আপনারা শিরকমুক্ত সমাজ গঠন করার চেষ্টা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আমরা শিরকমুক্ত সমাজ গড়তে চাই, শিরকমুক্ত ঈমান গড়তে চাই, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শিরকমুক্ত সমাজ গঠন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।